ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। ডক্টর নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যে বিষয়টি জানতে চাইব, চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা ক্রমশ বাড়ছে। জাতিসংঘ কিভাবে ছোট উপকূলীয় দেশ যেমন বাংলাদেশকে ভূ রাজনৈতিক চাপ থেকে রক্ষা করবে? ভূ রাজনৈতিক চাপ তো আছেই, এবং বাংলাদেশের যে জিও পলিটিক্যাল লোকেশন সেই অনুযায়ী বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। এখানে আমরা জানি যে আদর্শিক এবং রাজনৈতিক এক ধরনের টেনশন যুক্তরাষ্ট্রের সাথে চীনের রয়েছে, কিন্তু তারপরও তার থেকে বড় হচ্ছে যে কমার্শিয়াল ইন্টারেস্ট বা ট্রেড অ্যান্ড কমার্স। সেখানে চীনের একটা বিশাল জনগোষ্ঠী রয়েছে। যুক্তরাষ্ট্র সে ব্যাপারে সতর্ক, এবং তাদের যে ফিনিশড গুডস সেটা তারা অবশ্যই রপ্তানি করতে চায় বা চাইবে, এবং চীনের সাথে সেক্ষেত্রে একটা বাণিজ্যিক সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে রয়েছে। তো যুক্তরাষ্ট্র সবসময় চেয়েছে চীনের সাথে এক ধরনের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বজায় রাখতে। তো কাজেই সেই পার্টনারশিপ বজায় রাখতে গিয়ে তারা অবশ্যই চীনের সাথে এবং এ অঞ্চলের অন্যান্য যে আঞ্চলিক পরাশক্তি বলে পরিচিত, যেমন ভারত বা পাকিস্তানের সাথেও তাদের এক ধরনের সম্পর্ক রয়েছে। তো কাজেই এটা এটা খুব আমি মনে করি যে খুব কঠিন অথবা কোনো নেতিবাচক বিষয় নয়। দেখতে হবে বাংলাদেশের ক্ষেত্রে যে বাংলাদেশ এই যে পরাশক্তির যে আদর্শিক অথবা রাজনৈতিক দ্বন্দ্ব, সেখানে কতটা গুরুত্বপূর্ণভাবে রোল প্লে করতে পারে এবং নেগোসিয়েশনটা কিভাবে করতে পারে। জাতিসংঘ তো অবশ্যই যেটা চাইবে বা জাতিসংঘের প্রত্যাশা হচ্ছে যে এই মতাদর্শিক দ্বন্দ্ব থাকুক, কিন্তু কোন অবস্থাতেই যাতে কোন রাষ্ট্রের যে জাতীয় নিরাপত্তা অথবা যে বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তা বিনষ্ট না হয়, সে ব্যাপারে জাতিসংঘ সবসময় সতর্ক যেমনটি আপনি থাকছে। বলছিলেন, সেক্ষেত্রে জাতিসংঘ কিভাবে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারে এবং এতে করে যাতে বিশ্ব শান্তি এবং সহযোগিতা ক্ষতিগ্রস্ত না হয়? দেখুন, জাতিসংঘ আসলে কারা? আমরা দেখি যে জাতিসংঘের যারা সদস্য আছে, বিশেষ করে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, সেখানে যুক্তরাষ্ট্র রয়েছে। তো কাজেই জাতিসংঘের হয়তো একটা সেক্রেটারিয়েট আছে, তারা ভালো ভালো কথা বলে বা তার অনেক কিছু অনেক ভালো বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চায়, কিন্তু সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য তাদের একটা ভেটো পাওয়ার আছে, আপনি জানেন। সেই ভেটো পাওয়ার দিয়ে তারা জাতিসংঘকে আমরা যেভাবে দেখতে চাই, যেভাবে এফেক্টিভলি তারা রোল প্লে করবে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ভেটো পাওয়ারের কারণে তারা পারছে না। তারপরও অন্তত জাতিসংঘের এই আলাপ আলোচনার মাধ্যমে বা সদস্য রাষ্ট্রগুলির একটা চাপ এই যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যারা আছে তাদের উপরে থাকে। তো কাজেই আমার মনে হয় জাতিসংঘ চাইবে, জাতিসংঘ চাওয়ার তো যথেষ্ট যুক্তি রয়েছে, কিন্তু সেক্ষেত্রে জাতিসংঘের চাওয়ার বাইরেও যেটা দরকার, এই নিরাপত্তা পরিষদের সদস্য যারা আছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন বা ফ্রান্স, ব্রিটেন সহ রাশিয়া, তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে করে কোন অবস্থাতেই বিশ্ব শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত না হয়। ডক্টর নজরুল, আরেকটি বিষয় জানতে চাই যে মধ্যপ্রাচ্যে যে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা, এটা কমাতে জাতিসংঘের কি নতুন কোনো শান্তি উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আছে? জাতিসংঘের শান্তি উদ্যোগের পরিকল্পনা আছে কিনা সেটা জাতিসংঘের স্পষ্ট বক্তব্য থেকে বোঝা যায়। জাতিসংঘ তো চায় আসলে যে শান্তি প্রতিষ্ঠা করতে। মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের চেয়েও জরুরি, যেটা আমি বলবো, যে এই মুহূর্তে এবং সবসময় যেটা হয়ে আসছে, যুক্তরাষ্ট্রের ভূমিকা পালন করা। মধ্যপ্রাচ্যে যতক্ষণ পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের শান্তি আসবে না। কাজে যাতে করে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, সেই ব্যাপারে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রধান। এবং এক্ষেত্রে আমি বলবো, যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে এবং ইসরায়েলের গণহত্যা, মানবতা বিরোধী অপরাধকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের উচিত এখান থেকে বেরিয়ে আসা, এই সাপোর্ট বন্ধ করা, ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করা, এবং টু স্টেট যে সলিউশনের কথা বলা হচ্ছে, যে ইসরায়েল এবং প্যালেস্টাইন দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকবে, সেই ব্যবস্থাটা যুক্তরাষ্ট্রের করা। কাজে যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র এক্ষেত্রে ভূমিকা পালন না করবে অথবা একটিভ রোল প্লে না করবে, বিশেষ করে ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করার ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসতে পারে।
ডক্টর নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।